তাহলে এলজিবিটি কিউ এবং ট্রান্সজেন্ডারিজমকে উইসমা এমসি এর বলরুম থেকে আজকে আমরা কি বলে দিলাম? নো বলে দিস। এখন এই যে চলতেছে, এটা কনসিকুয়েন্স কি, ফলাফল কি? এক নাম্বার, এভাবে যদি চলতে থাকে, আমরা যদি আমাদের ভয়েস রেজ না করি, তাহলে সমাজে এই বিকৃত যৌনতার প্রসারে ছেয়ে যাবে, যৌন নৈরাজ্য বিস্তারে এটা ভূমিকা রাখবে। নাম্বার ওয়ান কনসিকুয়েন্স। আমরা কি এটা চাই? আচ্ছা, আপনার মেয়ে কদিন পরে বললো আমি ছেলে, আমি হরমোন চেঞ্জ করব, এরপরে আমি কাটাকাটি করব দেহের উপরে, আমার জেনিটালিয়া যেগুলো আমি কেটে কেটে ফেলে দিব, আপনি মেনে নেবেন? আপনার ছেলে যদি আইসা এই আবদার করে, আপনি মেনে নেবেন? কখনোই আমরা মেনে নেব না, ঠিক কিনা? তাহলে এই হচ্ছে এক নাম্বার কনসিকুয়েন্স। দুই নাম্বার কনসিকুয়েন্স কি? দুই নাম্বার কনসিকুয়েন্স হচ্ছে এটা কৌশলে এলজিবিটি কিউ কে লেজিটিমেট করতে চায় তারা, এটার পায় তারা করতেছে, অর্থাৎ সমযৌনতার বাজারকে তারা রমরমা করতে চায়। কথা বুঝতেছেন? কারণ যখন তারা এলজিবিটি কিউ নিয়ে আসলো, সমযৌনতার কথা নিয়ে আসলো, এটাকে সবাই ঘৃণা করে। সমকামিতাকে সব ধর্ম ঘৃণা করে না? সব দেশের লোকেরা ঘৃণা করে না? ছেলে ছেলে বিয়ে করবে, আপনার এটা শুনতে ভালো লাগে? আসতে বলেন কেন, ভালো লাগে? মেয়ে মেয়ে বিয়ে করবে, আপনার ভালো লাগে শুনতে? তো সবাই যখন এটারে ঘৃণা করে, এটা যখন সমাজে চলে না, এখন অধিকারের নামে তারা ট্রান্সজেন্ডারিজম নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসতো দেখেন, আসলে ছেলে, আসলে কি ছেলে, এখন বলে আমি মনে মনে মেয়ে, আমার স্বীকৃতি দাও, আমি নারী, আমি ট্রান্স নারী। তো তার স্বীকৃতি দেওয়া হলো, ঠিক আছে তুমি নারী। এখন সে যখন নারী স্বীকৃতি পেয়ে গেল, একজন নারী বিয়ে করবে কাকে? একজন পুরুষকে। তো নারী আর পুরুষ বিয়ে হলো, আসলে কি নারী পুরুষে বিয়ে হয়েছে? কিসে কিসে হয়েছে বলেন তো? পুরুষে পুরুষে। এই তো বুঝে ফেলছেন, ধরছেন, খেলাটা ধরতে পারছেন, সুতাটা ধরতে পারছেন? আচ্ছা, এক নারী বলল আমি মনে মনে পুরুষ, আমাকে স্বীকৃতি দাও, আমি পুরুষদের সাথে চলবো। আচ্ছা, দিলাম তোমাকে স্বীকৃতি, তুমি পুরুষ। তো সে যখন পুরুষ স্বীকৃতি পাইলো, সে এখন বিয়ে করবে কাকে? একটা নারীকে। তাহলে দেখা যাচ্ছে নারী পুরুষে বিয়ে, এটা তো ভালো। আসলে কি নারী পুরুষে বিয়ে হয়েছে? এখানে কি হয়েছে বলেন তো? নারীতে নারীতে বিয়ে, এই তো ধরে ফেলছেন। তাহলে ট্রান্সজেন্ডারিজমকে আজকের এই কমিউনিটি হল থেকে আমরা আওয়াজ করে কি বলে দিব? নো। তিন নাম্বার, উত্তরাধিকার সম্পদ বন্টনে সামাজিক বিশৃঙ্খলা হবে। কেমন বিশৃঙ্খলা? সূরা নিসা আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বাবার সম্পদে ছেলে যা পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। সহজ করে বলি, ছেলে পাইলে 10 লাখ, তাহলে মেয়ে পাবে? কথা বুঝতে পারছেন? এখন যে মেয়ে 5 লাখ পাইছে, সে যদি বলে এখনই তো সুযোগ, আমি যদি মেয়ে না হইয়া ছেলে হইতে পারি, তাহলে এটা এক মুহূর্তে লাভ দিয়ে 5 লাখ থেকে হয়ে যাবে কত? এবার বলে আমি মনে মনে ছেলে। আচ্ছা, 5 লাখ 10 লাখ তো আমাদের এটা সহনীয়। বাংলাদেশের শিল্পপতি যারা আছে, যারা 10,000 কোটি টাকার মালিক, হ্যাঁ 8,000 কোটি টাকার মালিক, তো শিল্পপতির এক শিল্পপতির মেয়ে, সে মেয়ে হওয়ার কারণে মনে করেন সে পাচ্ছে 2,500 কোটি টাকা। তো সে যদি বলে যে না আমি মনে মনে ছেলে, আমি সব চেঞ্জ করবো, তাহলে 2,500 কোটির থেকে এটা লাভ দিয়ে কত হয়ে যাবে? ঝামেলা আছে না নাই? ভেজাল আছে না নাই? 5 নাম্বার, নারী কোটায় চাকরির আবেদন বেড়ে যাবে। আপনারা জানেন নারীদের জন্য বিসিএস এখানে সেখানে একটা কোটা থাকে না? এখন অনেক পুরুষ বলবে আমি মনে মনে আমিও আবেদন করবো, আছে না নাই? নারী ক্রিকেটে অংশগ্রহণের হার বেড়ে যাবে। আচ্ছা, আমাদের সাকিব আল হাসানের সাথে, আমাদের তামিম ইকবালের সাথে আমাদের নারী ক্রিকেটাররা কুলায় পারবে? ভেরি ইজি। আলাদা, ছেলেরা খুব অ্যাগ্রেসিভ হয়, আগ্রাসী হয়। আমাদের যে হরমোন, বয়ঃসন্ধিকালে আমাদের যে হরমোনটা নিঃসরিত হয়, এটাকে বলে ইংরেজিতে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের কারণে পুরুষরা খুব অ্যাগ্রেসিভ হয়, শক্তিশালী হয়, তাদের মাসেল শক্ত হয়, পাওয়ারফুল হয়। তো আমাদের নারী ক্রিকেটাররা তো স্বভাবতই আল্লাহর সৃষ্টির কারণে পুরুষদের সাথে পারার কথা না। তো এই নারী ক্রিকেটে যে পুরুষরা অংশগ্রহণ করবে, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? নারীদের নামাজের জায়গায় যে ঢুকবে, নারীদের ওয়াশরুমে যে ঢুকবে, শপিং মলে যে চেঞ্জ রুম আছে ওইখানে এ ঢুকবে, এখানে ও ঢুকবে, এখানে। এখন আপনি তো আইডেন্টিফাই করতে পারবেন না, সব তো মনে মনে চলতেছে। কথা বলেন, সব চলতেছে কোথায়? নারীদের হোস্টেলে যে ছেলেরা থাকবে, মেয়েদের জেলখানায় ছেলেরা যে ঢুকবে। খোদ আমেরিকাতে এই ঘটনা ঘটছে। এক পুরুষ, এক কি বলে আমি মনে মনে নারী, স্বীকৃতি দাও। আমেরিকাতে তো ইজি স্বীকৃতি দিল। এবার সে ক্রাইম করছে, তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে। ঘটনা বুঝতেছেন? জেলখানায় নিয়ে গেছে, তো সে মূলত পুরুষ কিন্তু সে ট্রান্স নারী, বলছে আমি মনে মনে নারী, এবার নারীর স্বীকৃতি দিয়েছে। তো জেলখানায় নিয়ে তারা রাখবে কোথায়? সে তো নারীর স্বীকৃতি পাইছে। এবার উইমেন প্রিজনারদের সাথে নিয়ে রাখছে। মহিলা নারী কয়েদিদের সাথে যখন রাখছে, ওইখানে ঢুকে সে এক নারীকে দর্শন করছে। ঘটনা বুঝতে পারছেন?
এবার পুলিশ তার এখান থেকে বের করে নিয়ে আসছে। কি সোশ্যাল ক্যাওস তৈরি হতে যাচ্ছে এটার কারণে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। 7 নাম্বার, যারা এটা করে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। কারণ স্বাভাবিক, আপনি ছেলে থেকে যদি মেয়ে হন, আপনার মধ্যে হরমোন আছে টেস্টোস্টেরন, আপনি যদি অ্যাস্ট্রোজেন, মেয়েদের হরমোনের নাম হচ্ছে অ্যাস্ট্রোজেন, অ্যাস্ট্রোজেন হরমোনের কারণে মেয়েদের কণ্ঠ চিকন হয়, আর টেস্টোস্টেরনের কারণে আমাদের গলার স্বর মোটা হয়, আমরা একটু অ্যাগ্রেসিভ হই, মেয়েরা একটু কোমল হয়, তাদের গায়ে চর্বির পরিমাণ বেশি হয়, ছেলেদের মাসল শক্ত হয়। এটা ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। কিন্তু আপনি যখন এই জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করবেন, আপনি যখন হরমোন পুশ করতে থাকবেন, আপনার দেহের কি অবস্থা হবে বলেন তো? এরকম আমেরিকাতে, খোদ আমেরিকাতে এরকম অনেক হয়েছে, সে ছিল ছেলে, সে বলে আমি মনে মনে নারী, তো হইলো নারী, ইনজেকশন পুশ করছে নারীদের, হরমোন পুশ করেছে, কাটাকাটি করছে, 10 বছর পরে দেখে না এটা ভালো লাগে না, তখন বলে না আমি ছেলে ছিলাম ছেলেই হব, আবার কাটাকাটি শুরু। তার দেহের অবস্থাটা কি বলেন তো? আমি আর ভিতরে যে খোলাসা করে বললাম না, তার জেনিটালি গুলো সে যখন কেটে কুটে এরকম করছে, তার দেহের অবস্থাটাকে চিন্তা করেন, তখন তাদের মধ্যে হতাশা কাজ করে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এই যে জন মানি নামে একজন যে জেন্ডার থিওরি আবিষ্কার করছে, সে 2টা ছেলে কানাডার, ব্রুস রেইমার আর ব্রায়ান রেইমার, এই ছেলেদের উপর কি অত্যাচার করে কিভাবে জেন্ডার থিওরি আবিষ্কার করছে, এটা নিয়ে অনেক রিসার্চ আছে, অনেক বই আছে। এই 2 ভাই তাদের দেহের উপর এরকম অত্যাচার করার কারণে ছেলেগুলো একবার মেয়ে বানাইছে, আবার ছেলে বানাইছে, সর্বশেষে এই 2 ভাই আত্মহত্যা করছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই বিষাক্ত জেন্ডার থিওরি। তাই এই জেন্ডার থিওরির সাথে আমাদের কোনো সম্পর্ক, এই ট্রান্সজেন্ডারিজমকে আমরা কি বলবো? আওয়াজ করে বলেন নো। সর্বশেষ কথা, আমাদের করণীয় কি? 1 নাম্বার করণীয়, সচেতনতা বাড়াতে হবে। এই যে শরীফ থেকে শরীফা যখন আসছে, আমরা প্রতিবাদ করছি না? প্রতিবাদ করতে হবে। 2 নাম্বার, সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, নৈতিক শিক্ষা, মানবিক শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ শিখাইতে হবে। If you teach your children 3 arts and you avoid the 4th art, the religion, you will get the 5th art, the rascality. একটা বিখ্যাত উক্তি, if you teach your children 3 arts, reading, writing and arithmetic, আপনি যদি আপনার ছেলে মেয়েকে লেখাপড়া, হিসাব নিকাশ শিক্ষা দেন, and you avoid the 4th art, 4 নাম্বার আর যদি শিক্ষা না দেন, ওই আর হচ্ছে রিলিজিয়ান, মানে ধর্ম, সেটা কি? ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ যদি শিক্ষা না দেন, তাহলে বাই ডিফল্ট 5ম আর আপনার ঘাড়ে চেপে বসবে, সেটা হচ্ছে the rascality, সেটাই হচ্ছে বর্বরতা। একটা নষ্ট ভ্রষ্ট প্রজন্ম আমাদের ঘাড়ে চেপে বসবে। আমরা কি এই প্রজন্ম চাই? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে যেন নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলি। 3 নাম্বার, বেশি বেশি তারবিয়া প্রোগ্রাম চালু করতে হবে, সন্তানদেরকে তারবিয়া প্রোগ্রামে নিতে হবে। নতুন কিছু তারবিয়া প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট আসবে, আমরা জানাবো আপনাদেরকে। টাইমলি ম্যারেজকে জনপ্রিয় করে তুলতে হবে, সময় মতো বিয়ে, শেকড়ে ফিরে যেতে হবে আমাদেরকে, কারণ বিয়ের শেকড় জান্নাতে। বিয়ের শেকড় কোথায়? প্রথম যে বিয়েটা, এটা কি দুনিয়াতে হয়েছে না জান্নাতে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের বিয়ে কোথায় হয়েছে? জান্নাতে। তাহলে আমরা টাইমলি ম্যারেজকে প্রমোট করব। 5 নাম্বার, কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে থাকতে হবে। ইসলাম হচ্ছে নলেজ বেসড রিলিজিয়ন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। আমাদের ইসলামের কোরআনের প্রথম আয়াত কি? ইকরা, মানে পড়ো। প্রথম কথা কি? পড়ো, জানো। তাহলে বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে। এই যে বাংলাদেশ মুসলিম কমিউনিটি আপনাদের জন্য এই কষ্ট করে দিনরাত খেটে এই প্রোগ্রামগুলো আয়োজন করে, এখানে আমাদের জানার সুযোগ আছে না নাই? এই প্রোগ্রামগুলোতে রেগুলার আপনারা আসবেন তো? 6 নাম্বার, দিনকে, ইসলামকে ভেতর থেকে ওন করতে হবে। উই ওন আওয়ার রিলিজিয়ন, ঠিক কিনা? এই যে আমাদেরকে দাড়ি রাখতে দেয় না, আমরা দাড়ি লম্বা করে দিব। আমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে গণ ইফতার করতে দেয় না, আমরা গোটা বাংলাদেশে ইফতার প্রোগ্রাম করে সয়লাভ করে দেব। আমাদেরকে বোরকা পড়তে দেয় না, আমি আরো বেশি ইসলামিক হব, আরো বেশি হেজাব করব, আরো বেশি নেকাব করব, আমার রিলিজিয়নকে আমি ওন করব, ঠিক কিনা? ওন করতে হবে। আপনি যে মুসলমান, এটা নিয়ে আপনাকে প্রাউড ফিল করতে হবে। সর্বশেষ 7 নাম্বার হচ্ছে দ্বীনি সার্কেল মেইনটেইন করতে হবে। উই হ্যাভ টু মেইনটেইন এ ভেরি গুড সার্কেল। আপনি যাদের সাথে মিশবেন, বসবেন, সেটার একটা ইনফ্লুয়েন্স, প্রভাব আপনার জীবনে আছে না নাই? তাহলে সম্মানিত সুধী, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা হুয়াদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তুমি তোমার নিজেকে একনিষ্ঠভাবে দ্বীনের দিকে মনোনিবেশ করাও এবং আল্লাহর ফিতরাতের অনুসরণ করো, যে ফিতরাতের উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন বিকৃতি নাই, এটাই সুস্পষ্ট দিন। অধিকাংশ মানুষই জানে না, ঠিক কিনা?
আমরা যেন আমাদের দিনকে আরো মজবুত ভাবে অন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, পড়ুন আমিন।